রানীমা পেন নাম। এবার শখ খুলে তোমরা খুলে কও তোমাদের কার কি কইবার আছে। এগে রানীমা, আমরা নীল চাষ না করলি আমার মতো আরো যারা 5 জন আছে যাদের নীল চাষে ছায়া ছিল না, আমার হালও তাদের মতো হবে। ওই গায়ে বসাই আমাদের ঘরে আগুন লাগে, ঘরে ঘরে সারখার করে দেবে। আমাদের নিয়ে কি ওই গুম ঘরে আটক করে রাখবে, আর তারপর আমাদের গায়ের মা বোনেদের ওই নীলকর সাহেবের কুটিতে নিয়ে যাবে, আর সেখানে নীলকর সাহেব রানীমা এসে আমাদের মরে যাওয়া ঢের ভালো ছিল। আচ্ছা আচ্ছা রানীমা, আপনার জামাই নাতি তারা সব ছদ্মবেশে এসেছিল আমাদেরকে বাঁচাতে। আমাদের ওই অনেক গ্রামবাসীকে তারা ওই গুমগা থেকে উদ্ধার করেছিল, করে ওই মকিমপুর পার করে আমাদের কইলেন যে নৌকোঘাটা সেখানে গিয়ে অপেক্ষা করতে। আমরা সেখানে গিয়েছিল, কিন্তু ওই শেষ পর্যন্ত তেনারা সেখানে আসেননি। আমরা ভাবলাম যে তেনারা হয়তো অন্য কোনো পথে গ্রামের বাইরে গেছে। ওই আপনার জামাই আর নাতি তেরা এখন সব কোথায়? মানে তেনারা সব সুস্থ আছেন তো? জানি না বাবা, আমি জানি না তারা কোথায় আছে, কি করছে, কিচ্ছুটি জানি না। গত একদিন ধরে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি তাদেরকে খুঁজতেই বেরিয়ে মনে হলো তোমাদের কাছে একটিবার আসি, তোমরা হয়তো কিছু জানবে। কিন্তু এসে যা শুনলাম আমার নিজেরই ডুবে মরে যেতে ইচ্ছে করছে। তোমরা আমার স্বামীর পেঁচা, তার জমিদারি আমি চালাই, আর আমার হয়ে দেখাশোনা করেন ওই নাই। সখ্য যখন ভক্ষক হয় তখন তাকে তো উচিত শিক্ষা পেতেই হয়। তোমাদেরকে আমি কথা দিচ্ছি, আমি এর প্রতিকার করবই, তাকে আমি উচিত শিক্ষা দেব। কিন্তু তার আগে আমার জামাই নাতি ওদেরকে উদ্ধার করতে হবে, যেভাবেই হোক। তোমাদের কথা শুনে মনে হচ্ছে তারা বড় বিপদে পড়েছে। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, কেউ তোমাদেরকে দিয়ে জোর করে আর নীল চাষ করাতে পারবে না। কেউ তোমাদের ঘর বাড়ি পুড়িয়ে দিতে পারবে না, কেউ না। এই রাসমণি দাসী আজ সবার সম্মুখে প্রতিজ্ঞা করছে, যে তোমাদের ওপর অত্যাচার করার চেষ্টা করবে তার হাত আমি কেটে রেখে দেব। এই অন্যায়ের কবে প্রতিকার হবে মা? কেন এরা
এত কষ্ট সহ্য করবে? এ তোমার কেমন ধারা বিচ্ছের মা, কেমন ধারা বিচ্ছের? কার কথা কইছো মেজবু? কার কথা আর কইব? যে মেয়েরে আপনি ঠাউরপুর জন্য দেখতে গেছিলেন সেই মেয়ের কথা কইছি, ভচ্চাজি বাড়ির মেয়ের কথা। তাকে তো গদাই মা বলে পেন নাম করে এলে। তবে আর কইছি কি মেজবু? বললে বললে তোমরা হলে গা মায়ের অংশ, তোমাদের মধ্যে যে পরমা প্রকৃতির অংশ। জয় মা, জয় মা। জয় মা, জয় মা, জয় মা। আচ্ছা মা, আচ্ছা মা, আমরা না হয় গদাইকে স্নেহ ভরে পাগল বলবো, কিন্তু কিন্তু কোনো পাত্রীর বাবা এই জিনিস মানবে? না 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 না। অবতান ধরো দেখিনি, আমি মায়ের কাছে গেলুম, মারে গিয়ে শুধোতে হবে অনেক কিছু, গেলুম। মা, এই রহস্যের সমাধান করে দে মা, সমাধান করে দে। বাবা রামেশ্বর, আগে চিন্তা করিস নে বাবা, আমার গদাইয়ের জন্ম তো অলৌকিক ভাবে, তাই ওর কথা চিন্তা ধারা সব অন্যরকম। দেখিস, ঈশ্বর যদি সংসার ধর্ম ওর কপালে নিকেই থাকেন, তাহলে তাহলে সে খোঁজ আপনি আসবে আমাদের কাছে। ও নিয়ে মাথা ঘামাতে হবে বলে আমার বোধ হচ্ছে না। মাগো, কেন ওই মেয়েকে বারবার দেখাচ্ছিস?
কেন আগে তাকে আমি নৌকি রূপে দেখনু? আমি কি বুঝতে পারছি না মা? তবে কি তোর ইঙ্গিত আমি বুঝতে পারছি না? আমাকে বুঝিয়ে বল মা, কে কে ওই মেয়েটি? কেন আমি তার দর্শন পাচ্ছি বিভিন্ন রূপে? কেন? নাম রানীমা। টনাল সাহেব এখন কোথায় দাসু? আজ্ঞা রানীমা, তিনি নীলকুঠিতেই আসেন। তেনার কানে খবরখানা গেছে তো যে আমরা সকলে মিলে পাগডোবা গায়ের পথে যাচ্ছি? একে রানীমা আমি নিজে দেখেছি, ওই মল্লিক মশাইয়ের নোক সে খবর পৌঁছে দিয়েছে। তা সত্ত্বেও ওই ডোনাল্ড সাহেব ওই কুটি বাড়িতেই রয়েছে। আচ্ছা, তোমরা নিজে চোখে দেখেছিলে তো সাহেবের নোক পাগডোবা গায়ের দিকে যাচ্ছে? আগে হ্যাঁ রানীমা। আগে রানীমা, ওই সাহেবের কিছু খাস নোক তারা নিজেদের মধ্যে বলতে বলতে যাচ্ছিল যে সাহেব সন্ধেবেলায় সেখানে যাবে, আর সেখানে গিয়ে গুরুত্বপূর্ণ কিছু একটা ফয়সলা হবে। আর এই পাগডোবা গ্রাম আমাদের এখান থেকে ওই 3 কোরস দূরে। রামদয়াল নায়েব মৃত্যুর আগে বলতে যাচ্ছিল এখান থেকে 3 কোরস দূরে কিছু একখানা ঘটনা হয়েছে। তখন মতুররা কোথায় সে কথা জিজ্ঞাসা করছিল। 3 ক্রোশ দূরে রানীমা, 3। আমার মন কইছে কিছু একখানা গুরুত্বপূর্ণ জিনিস ওখানে আছে। মথুরাই হয়তো ওখানে আটক হয়ে আছে। তোমাদের কি মনে হয় রতন? রানীমা, আমাদের লোকজন ওই পাগডোবা গ্রাম একবারে তন্ন তন্ন করে খুঁজেছে, কেউ আটক নেই। আর আমরা নিজেরাও তো আপনার ওই জামাই নাতি তাদেরকে খুঁজেছি একদিন। তোমরা ঠিক করছো তো? আমরা সাধ্যমতো দেখেছি রানীমা। আপনার লোক হয়তো আরো ভালো করে দেখবে। হ্যাঁ, তবে ওই নীলকর সাহেব যে ওখানে যাবে এ কথাটা ঠিক। মা, তোমার কথা মতো ছোটকু কি ওই শিবপুকুর থানে গিয়ে এই সমস্ত অস্ত্র মায়ের পায়ে চুয়ে এনেছে। এবার আমরা কি করব মা? আমাকে একখানা সুযোগ নিতেই হবে পদ্ম। আমি এখন পাগডোবা গায়ের দিকে রওনা হব নিটেনলি। আর আমার তীর বিশেষ ওই সাহেব সেখানে আসবে। কিন্তু মা, ওই সাহেব যদি ওখানে আসে উনি কি তোমাকে একা পেয়ে ছেড়ে দেবেন? আগে রানীমা, আমরা যাব আপনার সাথে। সে সাহেব যদি সম্মুখে গুলি চালায় সে চালাক, সে গুলি আমরা বুক পেতে নেব, আপনার কিছুটি হতে দেব না। কিন্তু রানীমা, আপনি দয়া করি আমাদের অনুমতি দেন। হ্যাঁ রানীমা, আপনি আমাদের দয়া করে অনুমতি দেন রানীমা। থামো তোমরা, থামো। তোমাদের উপরে একই কম অত্যাচার হয়নি, কিন্তু আর নয়। আর তোমরা সেখানে গেলে ওই সাহেব আগে থাকতে সাবধান হয়ে যাবে। আর আমি চাই ওই সাহেব দেখুক এবং জানুক যে আমি সেখানে একাই গেছি। সে তখন আমাকে মারতে আসবেই, আর সেইটাই আমি চাই। কিন্তু আমরা যে তোমাকে একা যেতে দেব না মা।
মানে? আমরাও তোমার সঙ্গে যাব। আজকে সারা সকাল ধরে ছোটকুকি আমাদেরকে কিছু অস্ত্রের ব্যবহার শিখিয়েছে। হ্যাঁ দিদমা, ওই অমানুষ শয়তান নীলকর সাহেবের মুখোমুখি আমরাও হতে চাই। আমরা হয়তো কিছুটি করতে পারবো না দিদমা, কিন্তু ওই সাহেব অন্তত এইটুকু বুঝবে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে আমরাও জানি। আমি বহুবার উনাকে স্টপ করিয়াছি, ট্রাস্ট মি, সো মেনি টাইমস। উনি ফোর্সফুলি আমাকে এই কাজে টানিয়েছেন, ট্রাস্ট মি রানীমা। I am so sorry. I am so sorry. আমি আপনাকে লইয়া যাইতেছি আপনার গ্র্যান্ডসন, সান ইন ল, গ্র্যান্ডসন ইন ল যেখানে আটক রইয়াছেন, আমি আপনাকে লইয়া যাইতেছি। Please, come with me. Come with me. এটা কোনো ফাঁদ নয় তো মেম সাহেব। এটা যদি কোনো ফাঁদ হয় তাহলে আপনার স্বামী কিন্তু পরাণে বাঁচবে না। কথাখানা মাথায় রাখবেন। দাসো, তোমরা এখানে থাকো আর আমার সঙ্গে দুজন নিটেল পাঠাও। আমি ওই মেম সাহেবের সঙ্গে যাব। চলুন মেম সাহেব। না না মা, তুমি একটু এদিকটা শোনো। মা, মা শোনো, তোমাকে আমরা একা যেতে দেবো না, আমরা যাবো তোমার সঙ্গে। হ্যাঁ দিদমা, আমরা সকলে তোমার সঙ্গে যেতে চাই। তুমি আমাদের এখানে একা রেখে কোথাও যাবে না। হ্যাঁ, মা, কি হলো কি? তুমি আবার দেরি করছো কেন? এক্ষুনি তো কইলে যে হাতে বেশি সময় নেই। যা সিদ্ধান্ত নেবো তাড়াতাড়ি নাও। দিদমা, আমাদের দিকে চেয়ে কি দেখছো? কও দেখি। দেখো দিদমা, এই প্রথমবার জীবনে আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। আমাদেরকেও তুমি সঙ্গে নিয়ে চলো দিদমা, আমরাও এর শেষ থেকে ছাড়বো। ওহারা নিজেদের মধ্যে কি কথা বলিতেছে। তোমরাও যাবে আমার সঙ্গে। এবার আমাদেরকে নিয়ে চলুন মেম সাহেব কোথায় নিয়ে যেতে চাইছে। তবে এইটা যদি কোনো বড় বেকারের ফাঁদ হয় তাহলে একখানা কথা মাথায় রাখবেন, আপনারা কেউ কিন্তু পরাণে বাঁচবেন না। আমার পেজারা ওই নীলকুঠি জ্বালিয়ে দেবে। আপনার স্বামী আমার নিখিলদের কাছে আটক হয়ে থাকবে।
ঠাকুমা। প্লিজ কাম। রানীমা, রানীমা, আমরাও যাবো আপনার সঙ্গে। মাগো হয়তো অপকারিতা করছে, হয়তো ডুবছে বিশ্বাস করে, কিন্তু তবুও তো একটিবার কে দেখতেই হয়। মধুর, রাঘব, গোপাল ওরা ঠিক আছে কিনা? মা, আমার জামাই, নাতি, নাত জামাই, মেয়ে, বউ, তুমি সকলকে রক্ষে করো। আমার যা হয় হোক, কিন্তু ওদের তুমি রক্ষে করো মা, রক্ষে করো। রানীমা, this way, come. কেমন ধারা পাগলামি! এত রেতে তুই শিওর যেতে কইছিস, যাবো কি করে? কেনে নৌকো করে যাবে? আচ্ছা ঠিক আছে, চলো চলো দেখনি, চলো আমরা একসাথেই যাই, পথের মাঝে না হয় হৃদয়ে তুলে নেবো, চলো। ও ঠাউপো ঠাউপো, আমার একটা কথা শোনো, তুমি তুমি কি বুঝতে পারছো? তুমি এতক্ষণ ধরে যা যা কইলে তা একেবারে অসম্ভব। কেনে কেনে বউটান অসম্ভব? কেনে? ঠিক কথাই তো কইছে বৌমা, অসম্ভবই তো। কোথায় তোরে লোকে যা কয় সব কি ঠিক কথা কয় বাবা? শেষ পর্যন্ত তোর কি মাথার ব্যামো হলো কোথায়? আমার কোথায় তোর কি মাথার ব্যামো হলো বাবা? কেন এমন করছিস বাপ? মা, মা গো, তুমি কেঁদোনে মা, কেঁদোনে মা, আমার কিচ্ছুটি হয়নি, আমার মাথার ব্যামো হয়নি গো মা। সেজো বাবু, সেজো বাবু মস্ত বড় সব খোপরেজ পদ্মীদের আনিয়ে আমারে দেখিয়েছিলেন গো, তারা সব করে কয়ে গেছেন আমার কিচ্ছুটি হয়নি গো, আমার কিচ্ছুটি হয়নি মা। ও মা, মা তুমি কেন বুঝতে পারছো না মা? সেজো বাবু, রানী মা, তারা কোনো বড় বিপদে পড়েছেন গো। সেজো বাবু যে আমারে দরকার, তিনি আমারে ডাকছেন। আসছি, আমি আসছি সেজো বাবু, আমি আসছি গো। ও ভাই, লক্ষ্মী ভাই, আমার কথা কানা শোনো। দেখো, তুমি বলো তো তুমি কোথায় আছো? তুমি আছো এই কামারপুকুর গ্রামে। এখানে তুমি তোমার সেজ বাবুর গলার স্বর কি করে শুনতে পাবে কও? হ্যাঁ, আর তুমি তো বাইরে গিয়ে নিজে দেখে শুনে এলে, কাউরে পেলে? তুমি তিনি তো আসেননি, তুমি তো দেখে শুনে এলে, তাহলে তাই তো গো। কিন্তু মেজো বউটান, আমার রানীমা সেজো বাবু নিশ্চয়ই কোনো বড় বিপদে পড়েছে গো। হ্যাঁ গো, হ্যাঁ, আমি এখন কি করি, কি করি, আমি কি করি গো দেখিনি? আমার বুকের ভেতরটা, আমার বুকের ভেতরটা যে তোর পার হয়ে যাচ্ছে গো। তোমরা কেউ বুঝতে পারছো না, তারা কোনো বড় বিপদে পড়েছে। দেখিনি আমি এখানে অমন কণ্ঠ সব কেনে শুনবো? বাবু আমার গদাই রে, তুমি শান্ত করো, ঠাউর রে, তুমি বাঁচাও গদাই। ও গদাই, অমনতলা জল কেন ঠাউরবো? মা, মা তুই পারিস মা, তুই পারিস ওদেরকে বিপদের হাত থেকে রক্ষা করতে। মা
তুই মুখ ফিরিয়ে থাকবি মা? তুই মুখ ফিরিয়ে থাকিস নে মা, মুখ ফিরিয়ে থাকিস নে। তুই জেগে ওঠ মা, তুই জেগে ওঠ। হ্যাঁ মা, তুই আমার সেজ বাবুরে, রানীমারে এই বিপদ থেকে উদ্ধার কর মা। তাদের তুই রক্ষে কর মা, রক্ষে কর। আজ সারা রাত তোরে আমি তোর পুজো করব মা, পুজো করব। জয় মা, জয় মা, জয় মা। মারে তুই জেগে ওঠ মা, তুই জেগে ওঠ। জয় মা, জয় মা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। জয় মা, 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 জয় মা। মা তুই জেগে ওঠ মা, তুই জেগে ওঠ। তোর জাগরণের সময় হয়েছে মা, তুই জেগে ওঠ। এ অন্যায়ের শেষ হোক মা, এ অন্যায়ের শেষ হোক। তুই জেগে ওঠ মা, তুই জেগে ওঠ। জয় মা, জয় মা। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমারি ইচ্ছা। পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুরে লঙ্ঘগিরি। পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুরে লঙ্ঘগিরি। কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী। কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমারি ইচ্ছা।
কি উদ্ধার পাবে না? তা কখনো হয় নাকি মা? তা হয়নি, কেন করছো এমন? কেন করছো তুমি? আমি তো দিদমা, দিদমা, দিদমা শান্ত হও, একটু শান্ত হও। এমন করলে যে তোমার শরীর খারাপ হবে। দিদমা, দিদমা, আমরা আমার মনে হচ্ছে আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। বাবা মশাইরা হয়তো এই গ্রামেই কোথাও আছেন। তো নীলকর সাহেবের কোনো গোপন ডেরা আছে এই গ্রামে? রানীমা, ওই ডোনাল্ড সাহেবের শারীরিক অবস্থা এমন জায়গায় পৌঁছেছে, তার মুখ থেকে যে কোনো কথা জোর করে বার করে নেবো সেটাও তো পারছি না। আর ওই তার সাগরেদ ওই দেওয়ান নীলমাধব, হ্যাঁ, তাকেও তো খুঁজে পাওয়া যাচ্ছে না, সে বেপাত্তা। যদিও তাকে খুঁজে আনবার জন্য লোকজন পাঠিয়েছি, কিন্তু আমার খুব ভয় হচ্ছে এখন, তো খুব ভয় হচ্ছে, জানেন, খুব ভয় হচ্ছে। আমার বারবার মনে হচ্ছে আমাদের হাতে বেশি সময় আর নেই। ওই সাহেব তো মতুর থেকে ও আটক করে জামাই আদর করবে না। সে যে কতটা পরিমাণ অত্যাচার করতে পারে তা তো শিবপুকুর গায়ের মানুষটি ভালো কইতে পারে। কোথা থেকে যে কি হয়ে গেল তুই বুঝতে পারছি না আমি। কেন এমন হলো? আচ্ছা আচ্ছা মল্লিক মশাই, যে বউ আমাদেরকে ওখান থেকে উদ্ধার করলেন সে কোথায় গেল? সে আমাকে কইছিলেন জানেন তো, সে গ্রামের আশেপাশে ঘুরে বেড়ায়। মানে সে যদি দেখে নতুনদেরকে কোথাও। না রানীমা, আমি অনেক খোঁজ করেছিলাম, কিন্তু সেই বউটির কোনো সন্ধান আমি পাইনি। হয়তো হট্টগোলের মধ্যে দিয়ে কোথাও চলে গিয়েছে আর কি। চলে গেল? সে চলে গেল আর আমি তাকে কিছুটি দিতে পারলাম না। আমি কৃতজ্ঞতাটুকু জানাতে পারলাম না। আমাদের এত বড় উপকার করলো। আমার এইসব পাপের জন্য আজ আমার এমন দশা হয়েছে, জানেন তো, এমন দশা হয়েছে আমি ওদেরকে খুঁজে পাচ্ছি না এখনো, আমার পাপের জন্য। দোহাই তোমার দিদমা, একটু শান্ত হও, একটু শান্ত হও। আমরা বরং সারা গাঁটা ভালো করে আরেকবার খুঁজে দেখবো। এবার ভাগাভাগি করে যাবো, জনে জনে জিজ্ঞেস করবো, কাউকে ছাড়বো না। দিদমা, তুমি বরং এখানে বসে একটু ঠাকুরের নাম করো, কেমন? মল্লিক মশাই, আগে আসুন আমার সঙ্গে। চলুন চলুন চলুন। এই বিপদের দিনে তুমি যদি না আসো আমাদের উদ্ধার করতে, তাহলে কে আসবে কও দেখিনি মা? আমি কি করে বাঁচবো? আমাকে তো এই গরিব পেঁচাদের পাশে দাঁড়াতে হবে মা। আমার মূল বল, আমার ভরসা হলো মধুর। আর আমার সেই জমে করোনার একমাত্র নিদর্শন ওই বাবা। আর সেই মহৎ পেরা যে আমার বড় নাথ বউকে আবার বের করে তাকে নতুন জীবন দিয়েছে। তাদের তুমি ফিরিয়ে দাও মা, তাদের তুমি ফিরিয়ে দাও, দয়া করে ফিরিয়ে দাও। আর মধুরের যদি কিছু হয়ে যায়, আমার মেয়েটা তো একেবারে শেষ হয়ে যাবে মা। আমি কি জবাব দেবো তাকে? কি জবাব দেবো তাকে? কি করে দাঁড়াবো তার সম্মুখে গিয়ে? আমি কি করে দাঁড়াবো? তুমি না রানীমা?
রানীমা হয়ে এভাবে পথে বসে কাঁদছো কেন? রানীমাদের বুঝি পথের মাঝে মানায়? রানীদের জায়গা তো মহলে গো, মহলে। কি হয়েছে তোমার রানীমা?